যেটাকে আমরা গাজওয়াতুল হিন্দ হিসাবে চিনি, এই যুদ্ধকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই যুদ্ধ উহুদ যুদ্ধের সমতুল্য। এই যুদ্ধে যত মানুষ অংশগ্রহণ করে শহীদ হবে, আল্লাহ রাসূল নিজে বলেন এদেরকে আল্লাহ তাআলা বিনা হিসাবে maaf করে দিয়ে জান্নাত দিয়ে দেবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কিতাবুল ফিতানের একটা হাদিসের মধ্যে বলা হয় যে তুরস্কের সাম্রাজ্য পতন হওয়ার 114 বছর পরে, 114 বছর পরে এই মালহামা হবে। তুরস্কের সাম্রাজ্য পতন হওয়ার 104 বছর পরে এই মালহামা শুরু হবে। আর এর মাঝখানে ওরা থার্ড টেম্পল তৈরি করে ফেলবে, অর্থাৎ তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে। এবার বিষয় হলো তুরস্কের সাম্রাজ্য আমরা জানি অনেক আগে অলরেডি শেষ হয়ে গেছে। তুরস্কের সাম্রাজ্য পতন হয়ে গেছে, মুসলিমদের হাত থেকে সরে গেছে। কবে? 1924 সাল। 1924 সালে তুরস্কের সে সাম্রাজ্যের পতন ঘটে গেছে। এখন বিষয় হলো আপনি যোগ বিয়োগ করে দেখেন, হাদিসের এই কথা 114 বছর আর তুরস্কের পতনের পর 114 বছর পর যখন তৃতীয় বিশ্বযুদ্ধ হবে, আপনি 1924 এর সাথে যোগ করে দেখেন, তৃতীয় বিশ্বযুদ্ধ যোগ করে দেখেন, 1914, 1924 এবং নিজেদের 114 মিল করে দেখেন 2028, মিল করে দেখেন 2028। তুরস্কের সাম্রাজ্যের পতন হয়েছে 1924 সালে। হাদিসে আসছে তার 114 বছর পরে হবে কিয়ামতের একটা পূর্বাভাস, তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে, যেটা ভারত থেকে অ্যাডজাস্ট হবে। অর্থাৎ তাহলে এবং তার পূর্বে এমন একটা মাস আসবে যেই মাসে একসাথে রমজান হবে এবং রমজানের ভিতরে সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ একসাথে হবে। কথা বুঝছেন? সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ একসাথে হবে। একসাথে বলতে একসাথে। নাসার গবেষণায় দাঁড়িয়েছে, পৃথিবীর সবথেকে পাওয়ারফুল গবেষণা কেন্দ্র নাসা, ওরা জানিয়েছে যে 2025, 26, 27, 28 এর মধ্যে কোনো একটা রমজান আসবে, যেই রমজান 28 সালের মধ্যে কোনো একটা রমজান আসবে, যেই রমজানটা একসাথে দুইটা এই অঘটন দেখা দিবে। একটা হলো চন্দ্রগ্রহণ, একটা হলো